হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনো সহজ। বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, বিন্দে আছো। গাইস, তোমরা প্রিভিউতে যে লোগো ডিজাইনের ভিডিওটা দেখলে, তোমরা যদি তোমাদের নাম দিয়ে এই ধরনের লোগো ডিজাইনের ভিডিও বানাতে চাও, তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। গাইস, আমাকে এক দাদা কমেন্ট করে বলেছিল এই লোগো ডিজাইনের এডিটিং টিউটোরিয়াল নিয়ে আসতে, তাই তার জন্য এই ভিডিওর লোগো ডিজাইনের এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। গাইস, লোগোটি এডিটিং করার জন্য প্রথমে তোমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে, অ্যালাইড মোশন। এর ফ্রি ভার্সন যদি তোমাদের কাছে না থাকে, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। গাইস, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। এছাড়াও টেলিগ্রাম চ্যানেলে গিয়ে টেকনো সবুজ লিখে সার্চ করলেও তোমরা পেয়ে যাবে। এরপর উপরে পিন করা থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। গাইস, সেকেন্ড তোমাদের লাগবে বিটমার্ক প্রজেক্ট বা এক্সএমএল ফাইল। অল মেটেরিয়াল ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। গাইস, ভিডিওটি এডিট করার জন্য অ্যালাইড মোশন অ্যাপটিকে ওপেন করে নেবে। এরপর এই প্রজেক্ট অপশনে ক্লিক করবে। গাইস, উপরে দেখতেছো বিটমার্ক প্রজেক্ট 459 টেকনো সবুজ। তোমরা বিটমার্ক প্রজেক্ট বা এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইড মোশনে ইনপুট করে নেবে। গাইস, তোমরা যদি বিটমার্ক প্রজেক্ট বা এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইড মোশনে ইনপুট করতে না জানো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। তাহলেই তোমরা খুব সহজেই বিটমার্ক প্রজেক্ট বা এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইড মোশনে ইনপুট করতে পারবে। এরপর বিটমার্ক প্রজেক্ট ফাইলটাকে ওপেন করে নেবে। গাইস, নিচে দেখতেছো এখানে সবকিছু অ্যাড হবে। গাইস, তোমরা যদি এক্সএমএল ফাইল ইনপুট করো, তাহলে কিন্তু তোমাদের এই পিএনজি গুলো মিসিং থাকবে। যদি তোমাদের পিএনজি গুলো মিসিং থাকলে এখান থেকে প্রথম পিএনজি লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে ক্লিক করবে, এরপরে স্টারে ক্লিক করবে। এরপর এখান থেকে এই অ্যারোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের ফোল্ডার সিলেক্ট করে নেবে। ডাউনলোড ফোল্ডারে তোমাদের সমস্ত পিএনজি থাকবে, তোমরা ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করে নেবে। এবার এখান থেকে প্রথম এই পিএনজিটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে, তাহলেই তোমাদের পিএনজি অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে সেকেন্ড পিএনজিটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে ক্লিক করবে, প্রেস্টারে ক্লিক করবে। এবার এখান থেকে এই পিএনজিটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার নিচে দেখতেছো ইনস্টাগ্রামের রিলসের পিএনজি, এই লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে ক্লিক করবে, প্রেস্টারে ক্লিক করবে। এবার এখান থেকে ইনস্টাগ্রাম রিলসের পিএনজিটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। গাইস, সেম প্রসেস, তোমরা এখানেও আরেকটি পিএনজি আছে, তোমরা এখানেও সেই পিএনজিটাকে রিপ্লেস করে নেবে। এবার এখানে তোমাদের নাম লিখতে হবে। নাম লেখার জন্য এই গ্রুপ লেয়ারটাকে সিলেক্ট করবে, এডিট গ্রুপ এই অপশনে ক্লিক করবে। গাইস, একদম নিচে যে টেক্সট লেয়ারটা আছে, তোমাদের এখানে ইনস্টাগ্রাম আইডির নাম লিখবে। নাম লেখার জন্য এই টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করবে, এডিট টেক্সট এইতে ক্লিক করবে। এবার এখান থেকে আমার নাম দেওয়া আছে, তোমরা আমার নাম কেটে তোমরা তোমাদের নাম লিখে নেবে। এবার উপরে টিক আইকনে ক্লিক করে দেবে, এরপর একবারই টাচ করবে। এরপর এখান থেকে 2 নম্বর লেয়ারটাকে সিলেক্ট করবে, এখানে তোমরা ইউটিউব চ্যানেলের নাম দেবে। টেক্সট লেয়ারে ক্লিক করবে, এখানে আমার নাম দেওয়া আছে, আমার নামটা কেটে তোমরা তোমাদের নাম লিখে নেবে। এরপর উপরে টিক আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এরপর এখান থেকে ব্যাকে চলে আসবে, তাহলে তোমাদের লোগো ডিজাইনটা এডিটিং হয়ে যাবে। এবার এটাকে সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবে। এবার এখান থেকে এরোতে ক্লিক করবে, এরপর এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের রেশিও সিলেক্ট করে নেবে। আমি 720p রাখছি। এরপরে এক্সপোর্টে ক্লিক করবে, তাহলেই তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু করবে। গাইস, 100% এক্সপোর্ট হয়ে গেলে সেভ লেখা আসবে, তোমরা সেভে ক্লিক করবে, তাহলেই তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস, এখন তোমরা কি করে ভিডিওতে অ্যাড করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ব্যাকে চলে আসবে। এবার এখান থেকে তোমরা তোমাদের যে ভিডিওটাতে অ্যাড করবে সেই ভিডিওটাকে ওপেন করে নেবে। এবার এখান থেকে নিচে থাকা প্লাস আইকনে ক্লিক করবে, এই মিডিয়াতে ক্লিক করবে। এবার এখান থেকে এই আরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের সেই ফোল্ডার সিলেক্ট করে, যে ফোল্ডারে তোমরা ভিডিওটা এক্সপোর্ট করেছো সেই ফোল্ডার সিলেক্ট করে নেবে। এবার এখান থেকে এই ভিডিও ক্লিপসটাকে সিলেক্ট করবে। এবার স্ক্রল করে একটু এদিকে চলে আসবে, এখান থেকে তোমরা নামটা পুরোপুরি দেখে নেবে। এবার এই লেয়ারটাকে সিলেক্ট করবে, মুভ অ্যান্ড ট্রান্সফার ইউতে ক্লিক করবে। এবার এখান থেকে এই 3 নম্বর অপশনটাকে ক্লিক করবে। এবার এখান থেকে এটাকে স্ক্রল করে তোমরা ছোট করে নেবে। এরপর উপরে এরোতে ক্লিক করবে। এরপর এখান থেকে এটাকে সিলেক্ট করে স্ক্রল করে তোমরা নিচের দিকে নিয়ে আসবে, তোমাদের যেখানে তোমরা অ্যাড করবে তোমরা সেখানে নিয়ে আসবে। এরপর এখান থেকে বাইরে টাচ করবে। গাইস, একটু লেগ করছে আমার অ্যালাইড মোশনে, তার জন্য দেখা যাচ্ছে না। এবার দেখবে, তাহলে তোমাদের নিচে অ্যাড হয়ে যাবে। এর পিছনে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে রিমুভ করার জন্য এই লেয়ারটাকে সিলেক্ট করবে, ব্লেন্ডিং এন্ড অপাসিটি এরোতে ক্লিক করবে। এবার এখান থেকে লাইটিং এ ক্লিক করবে, এরপর স্ক্রিনে ক্লিক করবে, তাহলে তোমাদের পিছনে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এরপর বাই টাচ করবে। গাইস, তোমাদের ভিডিওর শেষ অবধি যদি না থাকে, তোমরা এখান থেকে স্ক্রল করে একদম শেষের দিকে চলে আসবে। এরপর এই লোগোটাকে সিলেক্ট করবে,
এরপরে এই এরোতে ক্লিক করবে, তাহলেই তোমাদের পুরো ভিডিও জুড়ে অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে তোমরা ভিডিওটাকে সেভ করে নেবে, তাহলেই তোমাদের ভিডিওতে লোগোটা অ্যাড হয়ে যাবে। আশা করি গাইস তোমরা বুঝতে পেরেছো কী করে অ্যাড করতে হবে। তারপর যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আমার ইনস্টাগ্রাম বা ফেসবুক আইডিতেও তোমরা মেসেজ করতে পারো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, লাভ ইউ গাইস।